রাজার বয়স হয়েছে, তাই তাকে তার রাজ্যের দায়িত্ব এমন একজন যোগ্য মানুষকে দিতে হবে যে তার পুরো রাজ্যটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তাই রাজা একদিন তার 3 ছেলেকে ডাকলো এবং ডেকে তাদের প্রত্যেকের কাছে 3টি বীজ দিল এবং বলল, তোমরা 1 মাস পর আমার কাছে আসবে এবং তোমাদের এই বীজ থেকে যার গাছটা সবচেয়ে সুন্দর হবে এই রাজত্বের দায়িত্ব তার কাছে আসবে। ঠিক 1 মাস পর প্রথম, দ্বিতীয় এবং 3 সন্তান পুনরায় রাজার কাছে গেল এবং প্রথম সন্তানের গাছটা মোটামুটি বড় ছিল, কিন্তু আহামরি বড় ছিল না, তাই তার মন প্রচন্ড খারাপ ছিল। দ্বিতীয় সন্তানের গাছটা প্রচন্ড বড় ছিল এবং একজন মানুষ একটা গাছকে যতটুকু সুন্দরভাবে যত্ন করে বড় করতে পারে শুরু থেকে ঠিক তেমনই ছিল। তবে দুর্ভাগ্যবশত তৃতীয় ছেলের বীজ থেকে কোনো গাছই জন্মায়নি। এই জন্য তৃতীয় ছেলে খুবই মন খারাপ ছিল। তারপর রাজা বলল, আমি তোমাদেরকে যে 3টি চারা দিয়েছিলাম সেই চারাগুলো মূলত সেদ্ধ করা চারা ছিল, যা থেকে কখনোই গাছ জন্মানো সম্ভব না। তাই আমি আমার এই রাজ্যের সম্পূর্ণ দায়ভার আমার ছোট ছেলেকে দিলাম। এই গল্পটার মাধ্যমে আমরা মূলত এটাই বুঝতে পারি যে সততা থাকলে পৃথিবীর সবকিছুকে অর্জন করা সম্ভব। আপনি অল্প সময়ে অসৎ উপায়ে নিজেকে খুশি করতে পারেন, তবে এটা কখনোই আপনাকে দীর্ঘমেয়াদী একটা ফলাফল এনে দিতে পারে না। তাই জীবনে দীর্ঘমেয়াদী সফল হতে হলে সততাকে ধরে রাখুন, আপনি অবশ্যই জিতবেন। আর এমন অনেক সুন্দর গল্প এবং সফলতার গল্প পেতে আমাকে ফলো করেন। ধন্যবাদ সবাইকে।